নোংরামি শুরু করছে, কিরম দেহা যে চেহারার কোনো ডক নাই। প্রথমত এই স্যারারা যে কয় এটা বেবি ওটা মা, মা বাচ্চা এগুলার কিনা কেমে আছে, ওটার মন তো বইরা, ওই যে মামুন ভাই যিনি আপনাদের প্রিন্স মামুন, ওর মনও তো বইরা দেখে বইরা বেরিয়ে লগে গেছে। এটা নিয়ে এত কন্ট্রোভার্সি করার কি আছে? মানে হ্যাঁ এক করে মাথা তুলালেন আপনারা, যে মামুন তুমি পিচ্ছু মেয়ে তো গর্জিয়াস, তুমি আরো ভালো মেয়ে ডিজার্ভ করো, আর ওই মেয়ে হচ্ছে আরো মানে হচ্ছে বুইরা জামাই, মানে কি বলে বুইরা জামাই, এগুলো আসলে কোনো কথা না। মূল কথা হচ্ছে তারা যে এটি দুদিন পর পরে করে, যে নোংরামি গুলো, সোয়ার মারা, চুলা টান মারা, ধাক্কা মারা, হালায় রক্ত বার করে এলা, এগুলো কেন করবে পাবলিক প্লেসে? এরা বুঝেন না? মিডিয়াতে আসতে চায়, তাদের কাটা অংশ দেখাতে চায়, তারা ভাইরাল হতে চায়। কি হতে চায়? ভাইরাল হতে চায়। তো এগুলা নিয়ে আসলে ভাই কিছু বলার নাই, মানে দেখলে খালি বমি বমি ভাব আসে, আর কিছু না। এই যে এতদিন তারা একই ছাদের নিচে থাকলো, একই বিছানায় নাকি তারা রাত কাটাইছে বা থাকছে, এটা যেটা আমরা দেখি বা শুনছি, তো আসলে এখন তাদের সম্পর্কটা এখন অব্দি ক্লিয়ার করে না যে তারা কি, এই ব্যাপারটা আসলে কি কিরকম লাগে? আপনি যখন ওদের বাচ্চা হবে তখন আপনারা বুঝবেন ওরা বউ জামাই, এছাড়া আপনারা বুঝবেন যে তারা শুটিং করবার লাগে জামাই বউ সাহায্যের সামনে এসে বিয়ে, বুঝছুন? আচ্ছা, কি কইছে বুঝছুন? শুটিং করবার লাগে বিয়ের সামনে এসে জামাই বউ সাহায্যে লাইলার টিয়া দেয়, মামুন চলে, এইটার তো কথা। আমি মানে এসবই তো কথা, আমি এসব ভালো লাগে না, মানে বোরিং লাগে ভাই। ফেসবুকে ঢুকি অপু বিশ্বাস বুবলির নাকামি, মামুন প্রিন্স মারামারি, বিডি ইমরান আর যে কি সেন্টেশন আর যে বাইরে একটু শান্তিং শান্তিং বুঝছেন, ওদের নাকামি। তো পরে ভাবি তো আমরা কি করছি, ফালাইছি, বুঝছেন না? ফালাইছি না। তো এর মুখ আমার দেখবার মন চায় না এক কথায়। এখন মন চায় শুধু আমার মুখ ব্রাইট হবে। আমি 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 এত সুইট করে কথা বলি, এত লজিক দিয়ে কথা বলি। আমরা মানে ক্যামেরার পিছনে থাকি বলে আমরা মানে হচ্ছে সামনে তো আমি আসি না, আসতে তো বাধ্য হয়েছে। আমরা কাজ করি, সুন্দর মতো কাজ করে বাসায় চলে যেতাম। এই যে প্রাইভেট করে আসছি, প্রাইভেট করে যেতাম। কিন্তু তোমরা তো ওই যে ওদের সামনে যাও, জকমকা ড্রেস পরে আসে না, আপু আপনার ইন্টারভিউ নেবো, তারপর ইন্টারভিউ, হ্যালো গাইস আমি এটা সেটা, এগুলো তো আমার পছন্দ না। আমার বাজারতে কোনো মডেলদের পছন্দ না। তোমরা যারা লজিক, যাদের ভিতর আছে, ক্রিয়েটিভিটি আছে, এক্সট্রা ট্যালেন্টেড, তাদের ইন্টারভিউ নিবা, তাদের কাছ থেকে বের করবা। তোমরা দেশের অনেক কিছু করতেছো, তোমরা যাও খালি কই লাইলার এনো খামসা দিবার, মামুনের ফাও খামসা দিবার। কে রে তোমার টিয়া কালার চুল এত পছন্দ কেন? মামুনের টিয়া কালার চুল এত পছন্দ কেন? এগুলো তো ঠিক না। তোমরা সবসময় সবাইকে প্রায়োরিটি দিবা, শুধুমাত্র মামুন লাইলা উপবিশ্বাস দিয়ে হচ্ছে বুবলি দি এটা না। আমার আর বলতে পারছি না ভাই। মোরগের মতো যে ঝুটি রাখে ওটাকে কেমন দেখেন? ও কাকে? কে মুরুকের মতো ছুটি রাখে? প্রিন্স। প্রিন্স মামুন। সে ভাবে হয়তো তার অনেক ভাল লাগে, বাট হ্যাঁ যখন গরমের মধ্যে পার্সোনাল মানে বেডে যায়, মানে আমি বলতে চাই না, আমাদের মুখে তো লজ্জা বলে কিছু আছে, যেহেতু আমরা বাঙালি। তখন তার মুরুগের চুলটা ধর এরম এরম করে, বুঝছেন কোনটা আমি বুঝেছি? তারা নাকি এক বিছানায় থাকেই না। কে বলছে? মামুন লায়লা লায়লা কিভাবে বলে যে আমার তো মামুনকে ছাড়া ভালো লাগে না, আমি এক পুরুষে আসক্ত, মামুন মামুন মামুন। লায়লার তো অনেক টাকা পয়সা। না আমি তো যাবো না, আমার আলহামদুলিল্লাহ আমার অনেক আছে, এটাই আমি সন্তুষ্ট। ভাই লায়লা বলছে যে আমি মামুনকে জন্ম দিয়েছি, আপনি এই বিষয়টি কেমন, কিভাবে কবে দেখছেন? রে ভাই? মামুন রেখে জন্ম দিচ্ছে, তো বিয়া করছে, এগুলা কি বলতেছে? মানে আমরা কোন মানে মাটিতে আসছি? আমরা মাটিতে আসছি। তাদের সম্পর্কটা কি মনে হয় আপনার কাছে? তারা তাইলে কি এজ এ এটা কোন ভাবে দেখবেন? কি কই আমি জামাই বউ না বউ ভাববে তো কি? এরা একটা বাদ দিন ভাই, এরা কি না, যে আমাদের সমাজ এটাকে কি- এলিয়ান এলিয়ান। আমাদের সমাজে মেশিন এটা কি যখন স্বীকৃতি যা কাজ দেয়? করে, মাথার ভিতর ইলেকট্রনিক ডিভাইস ঢুকায় দেওয়া। একবার কো জামাই বউ, আরেকবার কি কইছে যে জন্ম দিচ্ছে। আমি তো হ্যাঁ। জানি না জন্ম দিয়া থাকলে, আরেকবার কো বাচ্চা কিতা জানি, আমি আসলে জানি না। তো তাইলে ওরা এলিয়ান, শেষ। ওরা এলিয়ান, ওদের নিয়ে আর আমার কোনো কথা নাই।